মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়। সীমান্ত পথে প্রতিদিনই ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন মাদক ঢুকছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তরুণরা। এলাকাবাসীর অভিযোগ, প্রকাশ্যে মাদক ক্রয় বিক্রয় ও সেবন চললেও প্রশাসনের নেই কোনো পদক্ষেপ। তবে পুলিশ বলছে মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান জিরো টলারেন্স। ময়মনসিংহ প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হক লিটনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে 4টি বিজিবি ক্যাম্প থাকা সত্ত্বেও প্রতিদিনই প্রবেশ করছে ইয়াবা, ফেন্সিডিল সহ বিভিন্ন মাদক। সীমান্তের প্রায় 15 থেকে 20 কিলোমিটার সড়ক জুড়ে কড়া নজরদারি থাকলেও মাদক প্রবেশ বন্ধ হচ্ছে না। এতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তরুণরা। তাদের অনেকেই স্কুল কলেজ ফাঁকি দিয়ে জড়িয়ে পড়ছে মাদক সেবনে। বিষয়টিকে প্রশাসনের দুর্বলতা বলেই উল্লেখ করছেন জনপ্রতিনিধি ও স্থানীয়রা। প্রতিনিয়ত, প্রতি রাত্রেই, প্রতিদিনেই মাদক যেভাবে বাংলাদেশে বা হালুয়াঘাট বর্ডারে ঢুকতেছে, এইভাবে যদি ঢুকতে থাকে তাহলে তো ওই যুব সমাজ একদিন থাকবেই না, টোটালটাই মাদকাসক্ত হয়ে যাবে। আমরা ইতিমধ্যে জানি যে হালুয়াঘাটে যে যারা স্মাগলিং এর সাথে জড়িত বা চোরাকারবারির সাথে জড়িত, তারা থানায় আসা যাওয়া করে, কিন্তু তারা ওয়ান্টেড আসামি হওয়ার পরেও তাদেরকে কোনো কিছু করতেছে না। প্রশাসন কেন করতেছে না ওনারাই জানে। যে এখানে অসংখ্য মাদক চোরাকারবারি এই থানায় বসবাস করে, যে কেন প্রশাসন এই মাদক এবং চোরাকারবারিদেরকে তাদেরকে কেন ধরছে না, কার কারণে ধরছে না, এটা আসলে আমাদের জানার খুব ইচ্ছা জাগে। স্থানীয়দের অভিযোগ, নতুন বাস স্ট্যান্ড এলাকার কিছু বাড়িতে সন্ধ্যার পর বসে মাদকের আসর। এতে বৃদ্ধি পাচ্ছে সামাজিক অস্থিরতা ও নিরাপত্তাহীনতা। যুব সমাজ আশেপাশে একটা বাস টার্মিনাল, একটা ট্রাক টার্মিনাল, সন্ধ্যার পরে শত শত লোক ওইসব বাড়িতে ভিড় হয়। এইসব ভিড় হওয়াতে অনেক আশেপাশের লোকজন এটার পরিবেশ নষ্ট হইতেছে এবং কি সমাজ নষ্ট হইতেছে। মতো খেয়ে হামলা সামলা করে দিনে রাইতে আমরা পোলাম অশান্তি পাইতেছে, আমরা এলাকার লোক অশান্তি পাইতেছি। এটা বদ্ধ করে দেয়, আমরা এলাকার শান্তি পাই পোলাম মানুষ। ওরা সমাজে মাদক বিক্রি করে এবং কি যুব সমাজও নষ্ট হইতেছে। প্রশাসনের দ্রুত ও শক্ত পদক্ষেপ ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে জানিয়েছেন এই শ্রমিক নেতা। এখানে তারা প্রকাশ্যে মদ বিক্রি করে, আমাদের সমাজের পোলাপান নষ্ট হইতেছে। আমাদের শ্রমিক ইউনিয়নের যে সদস্যবৃন্দ যারা গাড়ি চালায়, এই মদ খায় গাড়ি গুড়ি চালায়। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এই বিষয়টা যাতে সুদৃষ্টিতে, সুনজরে দেখে। এদিকে মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলে জানালেন এ পুলিশ কর্মকর্তা। আমি আসার পরে মাদক মামলা অলরেডি 2টা হয়ে গেছে। আমরা এই ব্যাপারে জিরো টলারেন্স কাজ করছি, আর আমরা চেষ্টা করতেছি যে মাদককে জিরো করার জন্য আমরা অভিযান পরিচালনা করতেছি, এবং আমরা এটা করে সিলেক্ট করে কোন জায়গায় কিভাবে কাজ করলে আমরা এটা সুফল পাবো, আমরা এই ব্যবস্থা কাজ করতেছি। কঠোর পদক্ষেপ, নিয়মিত অভিযান এবং প্রশাসনের দায়িত্বশীল ভূমিকায় পারে তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে মুক্ত রাখতে, এমনটাই মনে করেন স্থানীয়রা। বিজয় টিভি নিউজ ডেস্ক।